শেখ হাসিনা যেই যতটুকু উন্নয়ন করছে দেখার মতো করছে, আগামী 15 বছরও তারিখ যাতে এটা করতে পারবো না। আমরা চাই শেখ হাসিনা যেন আবার আসুক। বাংলাদেশ কোনো সময় ভালো ছিল না ভাই। বাংলাদেশ আগেও ছিল না, এখন তো আরো নাই। এখন রাষ্ট্রপতি পদত্যাগ করতেছে, এখন কি কারণে করতেছে, এখন তারও কিছু হয়তো ভুল পাইছে, তার কারণে এখন পিছের মানুষগুলো তার সমালোচনা করতেছে। চিন্তা ভাবনা কিরকম, হয়তো এরকম যে শেখ হাসিনা আনতে চায়, হয়তো এরকম যে এরকম একটা সিচুয়েশন খারাপ করবো যে শেখ হাসিনার যেমন বাংলাদেশ এবং জনগণ যেমন আবার চায়। কিন্তু আমরা চাই শেখ হাসিনা যেমন আবার আসুক। কারণ ভাই এখন বাংলাদেশ আর আগের মতো নাই। আগে মনে করেন মানে সকালে বের হইলো, রাত্রে 1000 টাকা মেরে হলেও ঘরে না বাইরে হলেও 1000 টাকা পকেট আইতো। এখন ভাই 500 টাকা মারতো মানে দম যাইতেছে গা। এই আপনার 7টা বাজে বেরিয়েছি, এখনো 500 টাকা মারতে পারিনি। তো শেখ হাসিনা যখন আসছিল তখন যেভাবেই হোক মেইন রোড আমরা যেতে পারিনি, ভালো কথা। ভিতরে মেরেও আমরা অনেক আল্লাহর রহমতে পেট চালাইতে পারছি, কারণ ভাই আমরা পেটের দায় রোডে নামি। তো আমাদের মানে মেন হলো আমার ক্ষেত্রে শেখ হাসিনা যদি আবার আসে আমাদের জন্য আবার ভালো হইবে। তখন রোড বন্ধ রাখতো, ঘন্টাখানিক বন্ধ থাকতো, তারপর রোড ক্লিয়ার হয়ে যেত। কিন্তু এখন কত হইতাছে ভাই, প্রত্যেকটা রাস্তা ভালো রাস্তা কাইটা ফেলতেছে। ভালো রাস্তা যেটা দরকার সেই রাস্তা না কাইটা অন্য ভালো রাস্তা কাইটা ফেলতেছে। ভালো রাস্তা মেন রাস্তা গুলা কাইটা ফেলছে। তো আমাদের তো মেন রাস্তা কাটার উল্লেখ নাই। এখন কাইটা জ্যাম সৃষ্টি করছে। আগে জ্যাম জোট এত ছিল না। আপনি সামান্য কালচিমুড়ি দেন না, কালচিমুড়ি এত জ্যাম ছিল না। কালচিমুড়ে কাটা বন্ধ করে দিছে। এরপর আপনার 12 নম্বর স্ট্যান্ড থেকে এলে হে 11:30 স্ট্যান্ড বন্ধ, রোড কাটা, রাস্তা চুকরে চিপা। এবার ফুটপাত দখল করছি। এখন কিছু হইলেই অটোওয়ালাগো দোষ, কারণ আমরা তো কিছু করিনি। আমরা সকালে বাইরে এক রাতে চলে যাই, সারা রোড ফাঁকা থাকে, আমরা তো আর রাস্তা দখল করি নাই। এখন আমাদের ক্ষেত্রেও আবার কথা আছে যে অনেক ড্রাইভার আছে যে রাস্তা বন্ধ করে খাড়া থাকে। তো রোডে জ্যাম জুট লাগার কারণ হচ্ছে রাস্তা কাটাঘাট। আগে আমাদের এখানে পানি মানে এই মিরপুর শহরে অত পানি জমতো না, এখন যেত পানি জমে। এবার তো বাইরে সিটি তো বাদই দিলাম, যেমন আপনার গুলিস্তান, যাত্রাবাড়ি, এরপর আপনার আছে দোলাইপাড়, জুরাইন, পোস্তগোলা, এগুলো তো বাদই দিলাম। অবশ্যই দূর হইব, কারণ এই যে আপনার করছে শেখ হাসিনা যেই যতটুকু উন্নয়ন করছে দেখার মতো করছে, আগামী 15 বছরও তারিখ যাতে এটা করতে পারবো না। এখন যে আমি যে বক্তৃতা দিতেছি, হয়তো এরকম হইতে পারে যে বিএনপির কোন সদস্য এসে আমার একটা দুর্ঘটনা করতে পারে। আমার যেটা ভয় নাই। ডাকাতি দেশ হয়ে গেছে, এটা স্বাধীন না। তো যে ঘরে বা বউ বাচ্চা হয়েছি ভাই, স্বাধীনতা কই পাইলাম? বুকে ডর আছে যে কোন সময় কি হয়ে যায়। এখন তো ঘরেই সেফটি নাই, রাস্তা তো দূরে থাক। ঘরে মা বোন রাইখাও বাইরে আমরা 2 টাকা ইনকাম করতে পারতাম, নিশ্চিন্তা করতে পারতাম। কিন্তু এখন তা পারি না। এখন সেকেন্ডে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হয় যে কি অবস্থা আছে না আছে।